ক্যাপ্টেন্সি থেকে যে বাদ দেওয়া হয়েছে এটা কি সঠিক সিদ্ধান্ত নাকি? আমি বলবো অ্যাবসলিউটলি ইয়েস। সময়ের সেরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান বোর্ডের এই মেহেদী মিরাজকে ওয়ানডে দলের ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া। হ্যাঁ, মেহেদী মিরাজ ক্যাপ্টেন থাকা অবস্থায় বাংলাদেশ 4টা সিরিজ জিতছে ওয়ানডেতে, সেটা বড় বড় দলের বিপক্ষে, যার মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও আছে। কিন্তু এই কথাটা যখন আমরা, এই রেকর্ডটা যখন আমরা শুনি, আমাদের মনে হয়, যারা খেলা দেখি নেই, মনে হয় মেহেদী মিরাজ ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন্সি করছে। আসলে কিন্তু তেমন কোনো কিছুই না। এই যে সিরিজগুলো জেতা হয়েছে ব্যক্তিগত কিছু প্লেয়ারদের পারফরমেন্সের কারণে, সেটা মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সির কারণে যেটা হয়েছে, যারা খেলা দেখছে সেটা কেউ স্বীকার করবে না। ইভেন মেহেদী মিরাজ যখন ক্যাপ্টেন ছিল, ইভেন মাঠে ছিল, তখন কিন্তু সে লিটন দাস থেকে সাজেশন নিছে, নাজমুল হোসেন শান্ত থেকে সাজেশন নিছে। তো দেখা গেছে কি যে কাগজ কলমে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন থাকলেও মাঠে মূল ক্যাপ্টেন্সিটা আসলে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত মিলেই করছে। সো আমি মনে করি মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দিয়ে দেওয়া একদম সঠিক সিদ্ধান্ত। কারণ কিছু কিছু ক্ষেত্রে মেহেদী মিরাজ কিন্তু ক্যাপ্টেন তো দূরের কথা, ওয়ানডে দলে নিয়মিত 11 যে মেইন 11 সেখানে চান্স পাওয়ার যোগ্য না। আমি বলতেছি না যে একদম স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়ার জন্য, বাট স্কোয়াডে রাখলেও মেইন 11-এ সিচুয়েশন বুঝে খেলানোর জন্য। আর ক্যাপ্টেন থাকলে কি হইতো, সে যখন ক্যাপ্টেন ছিল তার কারণে অন্য আরেকজন ডিজার্ভিং কিন্তু জায়গা হারাইতো, যেহেতু ক্যাপ্টেনকে মাস্ট খেলাইতে হইতোই। আর হইল, আপনি যদি দেখেন তার ব্যক্তিগত পারফরমেন্সও কিন্তু খুব বেশি আহামরি ছিল না। এমন যে 24টা ম্যাচ সে ক্যাপ্টেন্সি করছে বাংলাদেশের হয়ে, সেখানে সে বাংলাদেশের পক্ষে জয় পাইছে 10টা এবং হারছে 13টা, আর একটা হইল ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তো বুঝে দিতেছে যে জয়ের পার্সেন্টেজ 50% থেকেও কম। আর তার ব্যক্তিগত পারফরমেন্স 24 ম্যাচে 27 গড়ে 490 রান করছে এবং 24 ম্যাচে 24 উইকেট পাইছে। সো তেমন আহামরি কোনো পারফরমেন্সও কিন্তু ছিল না মেহেদী হাসান মিরাজে। ইভেন সে কিন্তু ট্রলও প্রচুর হয়েছে যখনই মাঠে নামছে। দালাল গ্যালারি থেকে প্রত্যেকে কিন্তু তাকে দালাল বলছে। যাই হোক, সেই টপিক না যাই, কেন দালাল বলছে আপনারা সবাই ভালো মতোই জানেন। তো আমি বলবো যে মেহেদী হাসান মিরাজকে, হ্যাঁ, টেস্ট দলে মেহেদী হাসান মিরাজ স্টিল ইম্পর্টেন্ট প্লেয়ার, বাট ওয়ানডে দলে স্কোয়াডে থাকলেও আমি তাকে প্রত্যেক ম্যাচে খেলানোর পক্ষে না। আর যেহেতু এখন ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে, এখন সিচুয়েশন বুঝে তাকে একাদশে রাখতেও পারে বা একাদশের বাইরে ফেলে আরেকজন যোগ্য প্লেয়ারকে, আরেকজন মোর ডিজার্ভিং দেন মেহেদী মিরাজ, সে দলে চান্স পাইতে পারে। আপনার কি মনে হয় মেহেদী মিরাজকে যে ওয়ানডে দল থেকে ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়া হয়েছে এটা কি সঠিক সিদ্ধান্ত কিনা, বা লিটন দাসকে যে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সেটা সঠিক সিদ্ধান্ত কিনা? কমেন্ট বক্সে কিন্তু জানাইতে ভুলবেন না।